গরিবের হক মেরে টাকা পয়সা চুরিদারি করে তারা যেন সিঙ্গাপুরে বাড়ি করতে না পারে, তারা যেন বেগম পাড়ায় বাড়ি করতে না পারে, তারা যেন বিদেশে টাকা পাচার করতে না পারে, সুইস ব্যাংকের টাকা বন্ধ করতে না পারে, তার জন্য এমন ব্যবস্থা করা হবে যে ব্যবস্থার কারণে মানুষ তার হক বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে পাবে। আমরা তাহলে 4টে দাবি তারেক রহমান আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন। 1 কোটি মানুষের চাকরি, তাহলে প্রত্যেকের ঘরে আশা করি একটা করে চাকরি আসবে। 2 হচ্ছে মায়েদের মর্যাদা সম্মান অধিষ্ঠানের জন্য সাহায্য করার জন্য না, মা হচ্ছে সম্রাজ্ঞী, মা হচ্ছে মাথার তাজ, মায়ের পায়ের নিচে ভেস, সেই মাকে সম্মানিত করার জন্য তাদের নামে ফ্যামিলি কার্ড। 3 হচ্ছে স্বাস্থ্য কার্ড, যাতে করে অসুস্থ হলে কষ্ট না করে। 4 হচ্ছে কৃষি কার্ড, কৃষকেরা পাবে। আমার দেশের সন্তানেরা হবে সোনার সন্তান, আমার দেশের মানুষের হবে নৈতিক মনোবলে বলিয়ান। আদি হতে 400 বছর আগে নবাব আলীবর্দী খাঁর সময় যে ব্যবস্থা ছিল, এদেশের মসজিদের ইমাম, খতিব এবং খাদেম তারা বেতন তুলতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। এখন আলেম এবং ইমানদের কত নিচে নামিয়েছি, আমাদের মুষ্টির চাল দয়া দাক্ষিণের উপরে তাদের সংসার চলে। এই ব্যবস্থায় আল্লাহ আমাদের নারাজ হয়, আল্লাহ আমাদের অভিশাপ হয়। আলেমের অনেক দলের চাইতে বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার ছেলে, বাংলাদেশ সম্পর্কে বিশ্লেষণ করে সত্যিই তুলে ধরেছেন, এই রাষ্ট্রে যদি নতুন করে ইমান নৈতিকতা ফেরাতে হয়, এই রাষ্ট্রের মানুষ এক সময় মিথ্যা কথা বলতেন না, ওজনে কম বেশি করতেন না, দুধে পানি দিতেন না। এদেশের মানুষ ছিল নৈতিক মনোবলে বলিয়ান, আশপাশের মানুষের খোঁজ খবর নিয়ে তারা চলতেন, একজন আরেকজনের উপকার করত। এমন নৈতিক স্খলন ঘটিয়েছে, এখন ঘরের পাশের লোককে আমরা ঘর খোঁজ দেই না। এই ব্যবস্থা ফেরানোর জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে আলেম, খতিব এবং খাদেমদের বেতনই শুধু নয়, যে 92% মুসলমান ধর্মাবলম্বীদের সম্মান দেওয়া হবে, 8% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের, ধর্মবেত্তাদের একই সুবিধা দেওয়া হবে। কেন একই সুবিধা দেওয়া হবে? 400 বছর আগে ইংরেজ মুসলমানদের পদোন্নতি করার জন্য এই রাষ্ট্র কাঠামো থেকে বেতন দেওয়ার প্রথা বাতিল করেছিল। আমাদের বহু আগে সংশোধন করা উচিত ছিল, যা বিলম্ব হয়ে গেছে। ভবিষ্যতে ইংরেজদের মতো কোনো দেশ আমাদের এই অধিকার নিয়ে যেন ছিনিমিনি না খেলে, তার জন্য আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ার সমতলের সকল মানুষকে ন্যায় বিচারের আওতায় আনলে আমাদের এই ব্যবস্থা কোনোদিন আর বিলোপ করতে পারবে না। আমাদের দেশ হবে সুজলা সুফলা সোনার বাংলাদেশ। 2টি দেশের নাম হয় সোনার মদিনা। এক হচ্ছে আমাদের নবীজি যেখানে শায়িত রয়েছেন, সে নাম মদিনার নাম শুধু মুসলমান নয়, জগতের সকল ধর্মের